বাম আমলেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি, কিন্তু তার 100 টাইমস বেশি এবং প্রতি পাড়াতে। আজকে সন্দেশখালি, প্রতি পাড়াতে আজকে শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর, এই জেসিবি, নাম কি জেসিবি, এবং তার হয়ে কথা বলছে টিএমসির এমএলএ। কাদের টিকিট দেন মমতা ব্যানার্জি? আপনি বাংলা নিজের মেয়েকে চায়, আপনি কাদের টিকিট দিয়েছেন, কাদের এমএলএ বানিয়েছেন? সে বলছে যে না, মুসলিম রাষ্ট্রে তো এরকমই হয়। আর মহিলার তো যাচ্ছে তাই চরিত্র, তার বাচ্চা আছে, স্বামী আছে, পরকিয়া করছে। আপনি কে হনু? আপনি কে হরিদাস পাল? আপনি জজ সাহেব না আপনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে আপনার কথা মতো রাজ্য চলবে? আপনার কত কি কাণ্ড আছে সেটা কি আমরা খুলব? আমরা ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আর এটা ব্যক্তিগত আক্রমণেরও ঊর্ধ্বে। কার কি আছে আপনার দেখার, বা আপনার ওই রাইট হ্যান্ড জেসিবি তার দেখার এখতিয়ার বা অধিকার কে দিয়েছে? আজ এইসব মানুষকে পাওয়ার দিয়ে রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী। হারিয়াদহ কাণ্ডের মূল যে অভিযুক্ত জয়ন্ত সিং, 3 দিনেও তিনি অধরা। অন্যদিকে মদন মিত্রের সাথে তার একাধিক ছবি দেখা যাচ্ছে। একটু আগে আপনি যেটা বলছেন তৃণমূল নেতৃত্বের যোগ এবং সেই কারণে ছাড়। দেখুন, এটা পুরোটাই একটা নেক্সাস। পুলিশ কি চাইলে এই জয়ন্ত সিংহকে ধরতে পারে না? আমরা যে ঘটনাটা দেখলাম, আপনারা টেলিভিশনে ব্লার করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও যে মার ছেলেকে দিচ্ছে সেগুলো চোখে দেখা যায় না। বাড়িতে ফ্যামিলি নিয়ে, সন্তান নিয়ে, এটা চোখে দেখা যায় না, এই ধরনের নৃশংসতা। তারপরে মমতা ব্যানার্জির পুলিশ জয়ন্ত সিংহকে ধরতে পারছে না, যে জয়ন্ত সিংহ আমাদের লাভলি মদনদার অত্যন্ত প্রিয়। তো এই যে নেক্সাসটা, প্রত্যেকটা যারা এই ধরনের কাজ করছে, জেসিবি বলুন, সন্দেশখালির শেখ শাহজাহান বলুন, জাহাঙ্গীর বলুন, জেসিবি বলুন, এদের মাথার ওপর তৃণমূলের একটা নেতৃত্বের আশীর্বাদের হাত। তাহলে মুখ্যমন্ত্রী, আপনি একটা প্রশাসনিক সভা করে আপনি বলবেন যে আপনি বিরাট নাকি, তোমরা টাকা তুলছো, তোমরা এই করছো, পুলিশ এই করছে, সুজিত বোস এই করছে। আপনি 13 বছর ধরে আপনি জানেন না, হ্যাঁ, যে জেসিবি এক্সিস্ট করে, সন্দেশখালী শেখ শাহজাহান এক্সিস্ট করে, জাহাঙ্গীর, এই ধরনের মানুষরা এক্সিস্ট করে, জয়ন্ত সিংহ, এরা আপনি জানেন না? আপনার তো আগে আপনার এই নেতৃত্ব আর মন্ত্রীদেরকে প্রথমে হ্যান্ডেল করা দরকার। আপনি ওই আমাদের হকার ভাইদের বোনেদের দোকান ওঠাচ্ছেন না, তার আগে সুজিত বোস আর ববি হাকিম আর অরূপ রায় আর মদন মিত্র, যারা এই ধরনের গুন্ডাদেরকে আশীর্বাদ করে, আপনার তো তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল। কিন্তু আপনি তো বড়দের হাত দেবেন না, আপনার ভয় আছে। তার হাত দিতে গেলে তো আপনার সরকারই থাকবে না। প্রত্যেকটাই তো এই ধরনের কাজে তারা লিপ্ত রয়েছে। সুতরাং আপনি হকারদের পেটে লাথি মারতে পারেন, কিন্তু যারা এই ধরনের কাজগুলো করাচ্ছে আপনি তাদেরকে কিন্তু কিছু বলতে পারেন না। হাথরস কাণ্ডে এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা আপনি কিভাবে দেখছেন, এবং গোটা ঘটনা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গেছে, জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কি বলবো, দেখা যায় না যেভাবে আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো, স্পেশালি মায়ের আর বাচ্চাদের মৃত্যু হয়েছে, চোখে দেখা যায় না। এবং আমি ধন্যবাদ জানাই অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে সেখানে যোগীজি আছেন, সেখানে হাতরাসের গণধর্ষণ হোক কি এই ধরনের ভণ্ড বাবাজি তার এই ঘটনা হোক, শাস্তি তো হবেই, কারণ সেখানে যোগীজি আছেন। এটা তো পশ্চিমবঙ্গ নয় যে তোমার কামদুনির মতো গণধর্ষণ করে সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে আর পুলিশ সেটা করবে। এটা তো পশ্চিমবঙ্গ নয়, এটা উত্তরপ্রদেশ। উই উইল মেক ইট শিওর যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি কঠোর থেকে কঠোর শাস্তি হোক। এবং এই ধরনের যারা বাবাজি, যারা ভণ্ড বাবাজি, যারা এই ধরনের কাজ করছে, আই এম শিওর
আমাদের সরকার সেটাও দেখবে যে এই ধরনের যেন আগামী দিনে আর না হয়। বিধানসভায় আপনার সহকর্মী চোপড়ার এত কিছু কথাবার্তার পরও তিনি বলছেন, আমি মহিলার চরিত্র নিয়ে বিশেষ কিছু বলিনি, তবে আমি যেটুকু বলেছি তা গ্রামবাসীরা যা বলেছেন তাদের কথাই তুলে ধরেছি। মহিলা অন্যায় করেছে তাই বলেছি। এই যে অঙ্গতবু মদ খাবো না, এই ধরনের আচরণ বিধানসভার একজন বিধায়কের, আর এক বিধায়ক হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আর তৃণমূলের বিধায়কদের মধ্যে পার্থক্য। যখন মণিপুর হয় আমরা প্রতিবাদ করি, যখন উত্তরপ্রদেশের হাতরাস বা উন্নাও হয় বিজেপির বিধায়করা মহিলারা প্রতিবাদ করে। আর এই হামিদুর রহমানের মতো টিএমসির এমএলএরা যারা ওই বলছেন না যে মেয়েটির দিকে আঙুল দিয়ে মেয়েটির চরিত্র, সব থেকে ইজি একটা কোনো কিছু হলে পুলিশের জন্য বলা পারিবারিক বিবাদ, এটা আমাদের ফেভারিট লাইন, পারিবারিক বিবাদ। আর টিএমসির নেতা মন্ত্রী হলে মহিলার ওপর দোষ চাপিয়ে দাও, ব্যাস, আর তো কিছু বলার নেই, কারণ সমাজ এটাকেই সব থেকে ইজিলি নিয়ে নেয়। কিন্তু মহিলারা নেবে না, এবার পশ্চিমবঙ্গের মহিলারা এবার এই ধরনের অন্যায়কে মানবে না। এবং আমি বারবার বলবো যে এই আশকারাটা দিয়েছেন মমতা ব্যানার্জি, তার 30% ভোট ব্যাংকের জন্য। এই ধরনের যারা কথা বলে তারা এরা গেরা লোক নয়, তারা এমএলএ। আজকে সে মুসলিম রাষ্ট্রের কথা বলছে কোন সাহসে? পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র হয়েছে? ইসলামিক রাষ্ট্র ঘোষণা হয়েছে? শরিয়ত ল এখানে ঘোষণা হয়েছে যে আপনি কথা বলছেন যে আমাদের মুসলিম রাষ্ট্রে এরকম হয়? তো যান ওখানে মুসলিম, আপনি আফগানিস্তান যান, আপনি সুদান যান, আপনি সিরিয়া যান, গিয়ে ওখানে মুসলিম রাষ্ট্রের ওই শরিয়ত লকে করুন। ভারতবর্ষে এখনো হয়নি। আজ কদিন আগে টিএমসির আরেক এমএলএ হুমায়ুন কবির কি বললেন? হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। পানিশমেন্ট হয়েছে? শাস্তি হয়েছে? তাই এখানে এইটাই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে যদি হিন্দুদের অপমান করা হয়, যদি মহিলাদেরকে অপমান করা হয়, সে তৃণমূলেরই মহিলা হতে পারে। আজকে দুর্গাপুরে তো তৃণমূলের মহিলা ছিল, যাকে বলা হয়েছে সহবাস করো তাহলে তোমার স্বামীর চাকরি ফেরত পাবে। তাই এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, মহিলাদেরকে সম্মান দিতে জানেন না। এই সরকার বাংলার মানুষকে সম্মান দিতে জানেন না। শুধু 30% ভোট ব্যাংকের জন্য মমতা ব্যানার্জি কাজ করেন, হিন্দুদের জন্য উনি কাজ করেন না, উনি ভাবেনও না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের, হাইকোর্টে মানহানির মামলা করলেন রাজ্যপাল। করা তো দরকার। আজকে মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে উনি রাজ্যপালকে হাতের মুঠোয় নিতে পাচ্ছেন না বলে, খুব তো রসগোল্লা খাইয়েছিলেন হাতে খড়ি করার সময়, ভুলে গেছি আমরা ওই দিনগুলো। হ্যাঁ, ভেবেছিলেন যে ধনখড়জিকে তো তাড়িয়েছি এখান থেকে, এবার একে হাতের মুঠোয় নেব। তারপর যখন দেখলেন যে আপনাকে আচার্য করার বিল পাস হচ্ছে না, বহু কায়দা কানুন আপনি নিজের মতো করে করতে চেষ্টা করেছেন, এই রাজ্যপালকে মচকানো যায়নি। তাই সবথেকে ইজি উপায় ওনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হোক, মহিলা ঘটিত কেসে জড়িয়ে দেওয়া হোক। বাংলার মানুষ সব দেখছে। আর আপনাকেও মমতা ব্যানার্জি আমাদের সাংবিধানিক প্রধান, তাকে অপমান করার শাস্তি তো আপনাকে পেতে হবেই। তাই আমরা সহমত, গভর্নর সাহেব যেটা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন। আরামবাগে যে ঘটনা ঘটেছে, যে দোকান ঘর করতে গেলে 50,000 টাকা দিতে হবে, এমন গ্রামে ফতোয়া জারি করেছেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। একেবারে ফতোয়া, নতুন দোকান ঘর করতে গেলে 50,000 টাকা। তাহলে দেখুন, মমতা ব্যানার্জিকে এগুলো জানেন না। কদিন বাদে আপনারা অপেক্ষা করুন, বাংলার মানুষ আপনারা অপেক্ষা করুন। কদিন বাদে আরেকটা প্রশাসনিক মিটিং হবে, সেখানে মুখ্যমন্ত্রী বলবেন তোমরা কি করছো, তোমরা জানো না যে এরকম ফতোয়া করা হচ্ছে, জরিমানা নেওয়া হচ্ছে। তো এগুলো সমস্ত নাটক। আর ফতোয়া চোপড়াতে যে ঘটনাটা আপনারা দেখেছেন, সালিশি সভা, সেই ঘটনার পরে আরেকটি ঘটনাও সামনে এসছে, সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। একইভাবে সেখানেও কিন্তু জেসিবি আরেকজন মহিলা এবং পুরুষকে বেধড়ক মারছে। আমি তারা টুইটও করেছি, ফেসবুকেও দিয়েছি। এবং সেখানে আমি শুনলাম, ওই মেয়েটির সাথে আমার কথা হয়েছে, সে বললেন দিদি
আমাকে জেসিবিকে না 4 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে। ভাবতে পারেন, আজকে এটা আফগানিস্তান নয়, এটা সুদান নয়, এটা আমাদের নিজের পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর, চোপড়া, পশ্চিমবঙ্গের মধ্যে। সেখানে জেসিবির মতো যদি কাজ না হয়, আপনি পরকীয়া করুন কি নিজের স্বামীর সাথে থাকুন কি যাই করুন, সেটা আপনার জীবন। কিন্তু এই ধরনের মানুষ এবং টিএমসি তালিবানি যে শাসন আমরা দেখে এসেছি, সেই তালিবানি শাসনকে এনকারেজ করছেন আমাদের মুখ্যমন্ত্রী। সেই কারণে আজকে শুধু আরামবাগ নয়, আজকে চোপড়াতে বলুন এবং দেখতে থাকুন কোথায় কোথায় আজকে ফতোয়া জারি হচ্ছে এবং জরিমানা দিতে হচ্ছে বিভিন্ন জায়গায়। 2021-এও আমরা দেখেছি আর 2024-এও আমরা দেখতে পাচ্ছি। 14 জুলাই 4টে পর্যন্ত ধর্ণা করতে পারবেন শুভেন্দু অধিকারী 300 লোক নিয়ে, কোনো অস্ত্র রাখতে পারবেন না এবং কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, হাইকোর্ট এমনটা জানালেন রাজভবনের নর্থ গেটের বাইরে। দেখুন, আজকে নিয়মটা তো সবার জন্যই এক হওয়া উচিত। 144 ধারা রাজভবনের সামনে যেখানে হয় আমরা জানি, সেখানে আমরা দেখলাম যে তৃণমূল এবং অভিষেক ব্যানার্জি বেশ কয়েকদিন ধরে সেখানে মঞ্চ বেঁধে আন্দোলন করলেন। আর যদি টিএমসিকে কমিশনার অফ পুলিশ কলকাতা পারমিশন যদি দেন, তাহলে বিজেপিকে কেন দেবেন না? কিন্তু এইভাবেই চলছে দ্বিচারিতা পশ্চিমবঙ্গে। স্পিকার মহোদয় অ্যাসেম্বলিতে 2 জন বিধায়ক যারা সদ্য জিতে এসেছেন এখনও বিধায়ক হননি, এমএলএ হননি। যতক্ষণ না সে শপথ বাক্য পাঠ করছে সে এমএলএ নয়। আপনি জনপ্রতিনিধি হতে পারেন কিন্তু এমএলএ হননি। তাদেরকে স্পিকার মহোদয় পারমিশন দিচ্ছেন আন্দোলন করার বিধানসভার প্রিমাইসিসের মধ্যে। কিন্তু আমরা যারা আজকে 3 বছর ধরে বিধায়ক, যারা শেখ শাহজাহানের জন্য আন্দোলন করছি না, বাংলার মায়েদের জন্য আন্দোলন করছি, যে বাংলার মায়েদেরকে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে, আজকে সেই আন্দোলনকে আমাদের সম্মানীয় স্পিকার মহোদয় পারমিশন দেন না। উনি বলেন যে ব্যবস্থা করছি, দাঁড়াও, মার্শালকে দিয়ে ব্যবস্থা করছি। আমাদের ব্যবস্থা করতে পারবেন না। আমরা হচ্ছি রাস্তায় বসে আমরা আন্দোলন করি, ঠিক আছে না? আপনি আমাদের বসতে দেবেন না, আমরা রাস্তায় গিয়ে বসবো। সুতরাং এই দ্বিচারিতা চলছে। 14 তারিখে আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার সাথে সমস্ত কর্মী আমরা সেখানে উপস্থিত থাকব। গ্যাংস্টার সুবোধ সিংকে হেফাজতে পেতে তৎপর সিআইডি আসানসোল আদালতে তোলা হয়েছে, রিমান্ডে চাইছে, মানে সিআইডি হেফাজতে নিতে চাইছে। এই মতো অবস্থায় দেখা গেল বাংলার জেলে বসেই সুবোধ সিং তিনি সিআইডি অফিসারকে এবার হুমকি দিয়ে বসলেন। তাহলে ভেবে দেখুন, আজকে পুলিশকে হুমকি দিচ্ছে গুন্ডা মাফিয়া, তাহলে সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা যাব কোথায়? এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা। মানে যে অন্ধকারের মধ্যে, ব্ল্যাক হোলের মধ্যে আমরা ঢুকে পড়েছি। 2026-এ মোদি সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে না আসে, আমি জানি না কি হবে পশ্চিমবঙ্গে। দিদি, বাংলায় 355 ধারা চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন পুলিশকে কেড়ে নেওয়া হোক। ঠিকই কথা বলেছেন। কারণ আজকে উনি বলেছেন যে প্রশাসন থাক, প্রশাসনিক ক্ষমতা থাক, ফিনান্সিয়াল ক্ষমতা থাক মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু পুলিশের যে ক্ষমতা সেটা কেড়ে নেওয়া হোক। কারণ মমতা ব্যানার্জি ইজ এ বিগ জিরো উইদাউট পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আর সব থেকে বেশি হচ্ছে পুলিশ। কারণ পুলিশ আজকে যে কথা বলছে, যে সরকারের সমালোচনা করছে, পুলিশ তাকে কেস দিচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ফলস কেস দেওয়া হচ্ছে, থানাতে এনে পিটিয়ে মারা হচ্ছে, তারপর বলা হচ্ছে মেডিকেল রিজনে মারা গেছে। এই ধরনের যে অত্যাচার পুলিশকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী করছেন, এইটা যাতে বন্ধ হয় এবং মুখ্যমন্ত্রী যাতে সঠিক রাস্তায় আসতে পারেন 26-এর আগে, সেই কারণেই উনি এই কথাটা বলেছেন। তারকেশ্বরে বুলডোজার চললো আজকে, আবার একই দিনে মুকুন্দপুরে 108, 109 নম্বর ওয়ার্ডে বিভিন্ন সরকারি জমি জরিপের কাজ চলছে। আদেও কতটা সরকারি জমি, কোথায় কোথায় সরকারি জমি, খোঁজ খতিয়ান মাপ
চলছে মুকুন্দপুরে, অন্যদিকে তারকেশ্বরে চলছে বুলডোজার। দেখুন, সরকারি জমি, রাজ্য সরকারের জমি ফেরত পাওয়ার জন্য যে বুলডোজার চলছে, আমি এর আগেও বলেছি, আসানসোল জেলাতে বারাবণী বিধানসভায়, যেখান থেকে আমাদের আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয় আছেন, সেইখানে সেন্ট্রাল গভর্নমেন্টের হিন্দুস্তান কেবলস তার জমি সমস্ত দখল হয়ে গেছে, সমস্ত কোয়ার্টার দখল হয়ে গেছে, এমনকি সেই জমির মধ্যে পুকুর কাটা হয়েছে, জলের বোরিং করা হচ্ছে, এবং সেখান থেকে চিত্তরঞ্জন যেতে যে রাস্তা, সেই দুদিকটাও পুরো টেম্পোরারি দোকান নয়, পার্মানেন্ট দোকানের স্ট্রাকচার হয়ে গেছে। যদি জমি, সরকারের জমি যদি ফ্রি করা হচ্ছে বুলডোজার দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের জমিগুলো করতে হবে। সবথেকে বেশি তো মমতা ব্যানার্জি আপনার দলের পার্টি অফিস হয়েছে, আপনাদের রাজ্য সরকারের জমিতেও হয়েছে, কেন্দ্র সরকারের জমিতে তো হয়েইছে। সেগুলো আশা করি সেগুলোকেও বুলডোজার দিয়ে ভাঙবেন, তাই না? আগে নিজে প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। তো আগে যেগুলো টিএমসির পার্টি অফিস হয়েছে, সেগুলো সরকারি জমি থেকে বুলডোজার দিয়ে সেগুলো আগে ভেঙে ফেলুন, তাহলে বুঝবো যে আপনার দম আছে। দিদি আরাবুল ইসলাম